মন আমার ফুরফুরা, তাই ঘুরতে আসলাম বগুড়া। আজকে আমি আর আপনি মিলে বগুড়া জেলার সুন্দর স্থানগুলি উপভোগ করব। চলুন একসাথে বগুড়া জেলা ঘোরা যাক। বগুড়া জেলা বাংলাদেশের উত্তর অঞ্চলের রংপুর বিভাগের একটি বৃহত্তম ঐতিহ্যবাহী জেলা। আপনাদেরকে এখন আমি বগুড়া জেলা ইতিহাস আর ঐতিহ্য সবকিছু তুলে ধরবো। আর বগুড়া জেলা হলো আমার বিনা টাকা বাংলাদেশ ভ্রমণে 22 নাম্বার জেলা। আপনাদেরকে যদি বলি, এটা হলো বগুড়া জেলার সবথেকে মেন পয়েন্ট শহরে, বগুড়া জেলা শহরে। এটা হলো সাতমাথা। এই সাতমাথা রাস্তা কেউ কি জীবনে শুনছেন কিনা অবশ্যই কমেন্টে জানাবেন। বগুড়া জেলার মধ্যে এটাই অবস্থান। এই জায়গাটা খুবই বগুড়া জেলার জন্য গুরুত্বপূর্ণ। এখানে সাতমাথা রাস্তা বলা হয়। এই মোড় থেকে আপনার 7টা রাস্তা গেছে, এখানে 2টা, ওই দিক দিয়ে সব মিলে আপনার এই জায়গাটা খুবই ব্যস্ততম একটি জায়গা। আর বগুড়া জেলার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি জায়গা। এখান থেকে আপনি সব জায়গায় যেতে পারবেন, বগুড়া যে জায়গাতে আপনি যাইতে ইচ্ছা করেন। প্রিয় দর্শক, এই মুহূর্তে অবস্থান করতেছি বগুড়া জেলার ঐতিহ্যবাহী একটি স্থাপনা। এটা হলো বেহুলার বাসরঘর বলে এই জায়গাটা চিহ্নিত। আর এটার ইতিহাস আর ঐতিহ্য যদি জানেন আপনি অবাক হবেন। বেহুলার বাসরঘর হলো মহস্থানগড় এলাকার একটি ঐতিহাসিক লোককথা ভিত্তিক স্থাপনা। এটি বগুড়া জেলায় অবস্থিত এবং বাংলার প্রাচীন কাহিনীর সঙ্গে গভীরভাবে জড়িত। বেহুলার বাসরঘর মূলত বাংলার বিখ্যাত মঙ্গল কাব্য কাহিনীর সাথে সম্পর্কিত। এই কাহিনীতে বেহুলা ও লকিন্দর এর বিয়ের রাতে ঘটনা কেন্দ্র করে বাসরঘরের কথা বলা হয়। লোককথা অনুযায়ী সাপের দেবী মনসার অভিশাপের বাসর রাতে লকিন্দর সাপের কামড়ে মারা যান। পরে বেহুলা স্বামীর মৃতদেহ নিয়ে বেলায় বাসিয়ে দেবলোক পর্যন্ত যান এবং স্বামীর জীবন ফিরিয়ে পান। এই কাহিনীর স্মৃতিচিহ্ন হিসেবে বগুড়া মহস্থানগড়ে বেহুলার বাসরঘর নামে এই স্থানটি পরিচিত হয়ে ওঠে। প্রিয় দর্শক, এই মুহূর্তে অবস্থান করতেছি বগুড়া জেলার শিবগঞ্জ থানার মহস্থান জাদুঘরে। এই জাদুঘরটি পুরাণ আর ইতিহাস আর ঐতিহ্য নিয়ে ঘেরা। আপনাদেরকে এখন আমি এই মহস্থান জাদুঘরটি পুরোটা ঘুরে দেখাবো। চলুন আমার সাথে। পুরানা 2-3 দিন লাগবে বলে হাইটে শেষ করলে। আজকে আমার ঘোরার সাথী এখানকার, ওদেরকে পায়ে খুব ভালো লাগতেছে, সবকিছু জানতে পারতেছি। আর জায়গাটা খুবই সুন্দর। যারা বগুড়াতে ঘুরতে আসবেন অবশ্যই মহস্থান জাদুঘরে আসবেন। এই যে এখানে আসলে আপনি বুঝতে পারবেন যে আগেকার মানুষ কত রাজকীয়ভাবে বাসস্থান ছিল। আর আগেকার মানুষের এটা প্রায় 200 বছর আগের। তাদেরকে বুঝায় বলছে যে আমি বিনা টাকা পুরো বাংলাদেশে ভ্রমণে বেরিয়েছি, এটা আমার 22 নাম্বার জেলা, আমাকে এটার ভিতরে ঢুকতে দিবেন। এটা টিকিট কিন্তু 100 টাকা। আমার কাছ থেকে টিকিট রাখে নাই, টিকিটের টাকাও রাখে নাই। বলতেছে যে নেন, আর বলতেছে আমি এটা ভিডিও করে আপলোড করে দেবো। বলা মাত্র ওনারা দিয়ে দিয়েছে। সো ওনার খুব ভালো লাগলো বিষয়টা। আপনাদেরকে এই পার্কটা ঘুরে দেখাবো। মজার বিষয় কি জানেন, এই পার্কের সাথেই বগুড়া আন্তর্জাতিক স্টেডিয়াম একবারে পাশাপাশি। এই যে স্টেডিয়াম আর এটা হলো পার্ক। আপনারা যারা বগুড়া জেলাতে আসবেন ঘুরতে অবশ্যই এই পার্কে ঘুরে যাবেন। আর এখানে পার্কের পরিবেশটা খুবই সুন্দর এবং প্রাকৃতিক কিছু পরিবেশ আছে, গাছ আছে, সব মিলিয়ে খুব সুন্দর পরিবেশ। আপনারা যারা আসবেন এখানে অবশ্যই ঘুরে যাবেন, কারণ যদি না ঘুরেন অবশ্যই মিস করবেন। এই পার্কটি খুবই সুন্দর, চমৎকার। আর ওনাদের আন্তরিকতা আমার কাছে খুবই ভালো লাগছে। সো সবাই আসবেন। দর্শক, আমি এখন আছি বগুড়া জেলার আন্তর্জাতিক স্টেডিয়ামে। এই বগুড়া জেলা স্টেডিয়ামে কিন্তু ইতিহাস আছে। আমাদের বাংলাদেশের ক্রিকেট টিম সর্বপ্রথম 300 রান করছিল এই বগুড়া জেলা স্টেডিয়ামে। কেনিয়ার সাথে 300 রানের মাইল ফরক দিয়েছিল এই স্টেডিয়ামে। বগুড়া চান্দি স্টেডিয়াম নির্মাণ করা হয় 2002 সালে 2004 সালের মধ্যে। ধারণা করা হয় 20 কোটি টাকার মতো ব্যয় হয়েছে। এটি বাংলাদেশের অন্যতম আধুনিক স্টেডিয়াম। এখানে জাতীয় ও আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। বগুড়াকে ক্রীড়াঙ্গনে পরিচিত করতে এই স্টেডিয়ামের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আমার এই ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে আপনার মতামত জানাবেন। আর দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে নতুন একটি জেলায়। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।